তারা বিএনপির কিছু লোকজন আছে আমাকে হুমকি দেয়, দিয়ে তারা এসে আমার ধানটা কালকে ওসি সাহেব নির্দেশ দেয়, তুমি রোপণ করেছো, তুমি ধানটা কাটবা। আমরা থানায় যাই, আমরা 20 ফ্যামিলির থানায় যাই, যার পর সে নির্দেশ দেয় যে তোমরা রোপণ করেছো, তোমরা কাটো। এখন আমরা সকালে এসে ধানটা কাটিছি, তারা আজকে এসে 20 জন লোক এসে আমার ধানটা তারা বাড়ি নিয়ে চলে যায়। আরো 20 ফ্যামিলি ধান করেছে, অনেক জায়গায় ধান কেটেছে, তার ভিডিও আছে, তারা ধান নিয়ে যাচ্ছে, তাদের ভিডিও আছে আমাদের কাছে। লোন তুলেও আমি এই ধান করেছি, তারপর আমার অনেকবার মারা ধরা করেছে। আমার বাজারে একটা চার দোকান আছে, তাও তারা খুলতে চায় না। আমরা এর সুস্থ বিশ্বাস চাই না। পাক্য ভাব তখন এসে জোর দখল করে ধান নিয়ে নেওয়ার পরে জোর দখলে তারা 20-22 জন করে এসে ধান কেটে নিয়ে জোরপূর্বক চলে যাচ্ছে। সাজি নামে আমাদের সুপ্রিম বিএনপির একজন সদস্যের নামে আমরা অভিযোগ পেয়েছি, ধান কেটে নিয়েছে। ভুক্তভোগী ব্যক্তিরা যদি আমাদের কাছে থানা বিএনপির কাছে অভিযোগ করে, আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে খুব দ্রুতই কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং এ ব্যাপারে আমাদের দলীয় নির্দেশনা স্পষ্ট। দলের যে যত বড় পদেই থাকুক না কেন, সে কোনো প্রকার অপকর্ম বিচার সালিশ করে সে কোনো প্রকার রেহাই পাবে না। তার বিরুদ্ধে দলীয় নির্দেশ মোতাবেক তার বিরুদ্ধে বহিষ্কার সহ দলীয় সমস্ত পদ পদবি থেকে তাকে অব্যাহতির ব্যবস্থা করবে। আসছে এসে আমাদের একটা হুমকি ধামকি দিচ্ছে যে আপনাদের সামনের বাজার ঘাটে টাকা নিয়ে চলে যায়, খাবার স্ট্যাম্পের পর সই করে যায়, আপনাদের ভিতর থেকে সরে আসে, তা না হলে কিন্তু ছাড় তাহলে নেই। আমরা এগুলো তাহলে না, তা আমরা তা করব আমাদের এই যে ধানগুলো কালকে কেটেছে, আমরা স্ট্যাম্প করব না, আমরা খেয়ে খাই বড় ভাগে, মেলা লোক চলে এসেছে, আমরা বড় ভাগে করে খাই। আমি আমরা বলছি আমরা থানায় গেলাম, থানাও বললে যে যারা রোপণ করেছে তারা কাটতে পারবে। তা থানা সাহায্য নিলাম, থানা সাহায্য নেওয়ার পরে আজকে থানা আসলো, এসে থানা জানা খুব গুরুত্ব করলেন। পুলিশ বলে যে আমরা এসপি, ওরা বলছে যে আমরা এসপি অর্ডার নিয়ে আসছি, আমরা কোনো ওসি কোসি গুনি নিয়ে এসপি অর্ডার নিয়েছে, আমরা বলতে আসি আমাদের মহিলা মানুষরা আমাদের হুমকি দেয়। রফিকুল আমাদের দলের কেউ না, আমার জানা মতে আমার কাছে যে ইনফরমেশন আছে সে একজন মাদক ব্যবসায়ী। আমরা এই জমিটা প্রায় 25 বছর ধরে করি, আমরা বর্গা করি। এখন তাকে 2 বছর ধরে তার বাপের নিয়ে একটা তাদের পারিবারিক ঝামেলা হয়, এবং সে ঝামেলা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা পারিবারিক নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। এখন তাদের জমি জায়গা কাগজে আছে, তাগের আছে, আমরা জমিটা বর্গা করে খাই। এখন আমরা বর্গা করে খাই। আমি ধান করেছি, আমি রোপণ করেছি, আমি মানুষ করেছি, করার পরে আমি তাদেরকে বলেছি আমি এই জমি আমার আবাদ উঠে নিয়ে যে আমি ধান কেটে নিয়ে যে আমি জমিতে আর আসবো না। তারা কিছুতেই শুনিনি। তারা বিএনপির কিছু লোকজন আছে আমাকে হুমকি দেয়, দিয়ে তারা এসে আমার ধানটা কালকে ওসি সাহেব নির্দেশ দেয়, তুমি রোপণ করেছো, তুমি ধানটা কাটবা। আমরা থানায় যাই, আমরা 20 ফ্যামিলির থানায় যাই, যার পর সে নির্দেশ দেয় যে তোমরা রোপণ করেছো, তোমরা কাটো। এখন আমরা সকালে এসে ধানটা কাটিছি, তারা আজকে এসে 20 জন লোক এসে আমার ধানটা তারা বাড়ি নিয়ে চলে যায়। আরো 20 ফ্যামিলি ধান করেছে, অনেক জায়গায় ধান কেটেছে, তার ভিডিও আছে, তারা ধান নিয়ে যাচ্ছে, তাদের ভিডিও আছে আমাদের কাছে। এখন তাদের কাছে বলি, তারা বলে তোমাদের মেরে ফেল দেবো। এই আমাদের এখন থানার কাছে আমার জোর দাবি জানাচ্ছি, থানার কাছে জোর দাবি জানাচ্ছি যে এর সুস্থ আমরা একটা সমাধান চাই। এ যেন বাংলাদেশ সরকার বিষয়টা দেখে। আবার কিছু হিন্দু লোক আছে, তাদের বাড়ি ঘর ধরে আগুন ধরে দিতে চায়, কিছু বিএনপির লোকে তাদের কস্তু দখল করে নিয়েছে। আপনারা সেখানে গেলি প্রমাণ দেখতে পাবেন। আপনারা সেখানে যান, এটা মাকাপুর, সেই জমিটা সুপ্রক্রিয়ায় আপনারা গেলি আপনারা ঠিকই জানতে পাবেন কাগের জমি, সে ধান দখল করেছে, তারপর কচু দখল করেছে কিছু বিএনপি। এখন আমরা দাবি করেছি আমাদের এই ধানটা রোপণ করেছি, আমরা রোপণ করেছি, তাহলে আমাকে ধানটা তো আমাদের পাও না। তাদের ভুই হতে পারে, তাদের জমি হতে পারে, কিন্তু ধানটা তো আমাদের। ধানটা আমরা মানুষ করেছি, আমরা তাকে বলেছি যে ভুই তোমাদের আমরা খরচ দেবো, তো তোমাদের ভুই যতটুকু ধান পাও সে অনুযায়ী আমরা তোমাকে ধান দেবো। তারা কয় কোনো ধান হবে না, কোনো ধান হবে না, আমাকে জমিতে ধান রয়েছে, আমরা ধান নিয়ে চলে গেলাম। এই তাদের দাবি। এখন বাংলাদেশ প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি আমার এই ধান যাতে আমি ব্যাক পাই। এই ধান ছোটবেলার থেকে আমরা করেছি, সেই ধান ওরা যখন পাক্য ভাব তখন এসে জোর দখল করে ধান নিয়ে নেওয়ার পরে জোর দখলে তারা 20-22 জন করে এসে ধান কেটে নিয়ে জোরপূর্বক চলে যাচ্ছে। আর উপর থেকে হাসান চেয়ারম্যান, সালাম চেয়ারম্যান এরা এসে বিচার করতে যায় যে এই আবাদ উঠে গেলি যার জমি তাদের ফিরে দেবে, এই আবাদের যতটুক ধান পায় এই ধান তাদের দিয়ে দেবে, দেওয়ার পরে ব্যারিস্টারের জমি ব্যারিস্টার যার দেবে সে করবে। এইভাবে কথাবার্তা সেট হয়, কিন্তু
এরা উপরের কোনো নেতাগুতার কথাও মানছে না, কোনো পুলিশ প্রশাসনের কথাও মানছে না। ওরা বলতে চাচ্ছে যে এসপি সাহেব আমাদের অর্ডার দিয়েছে, তাই আমরা ধান কেটে নিয়ে যাচ্ছি। জোরপূর্বক মনে করেন যে এই ধান এখন নিয়ে গেল। আর ইন টোটালে যত চাষির ধান আছে আর সমস্ত ধানই তারা কাটছে, কেটে তারা জোরপূর্বক নিয়ে যাচ্ছে। এখন তাদের সামনে যদি কথা বলতে যাওয়া হয় তাহলে ঝামেলা ঝঞ্ঝাট বাড়বে। আর এখানে যেসব লোকগুলো আছে নিরীহ লোক, তারা ঝামেলা ঝঞ্ঝাট চায় না, আর তারা সবসময় ঝামেলা ঝঞ্ঝাটের ভিতরেই থাকে। এদের দাবি হলো আমরা এই ধান করেছি, ধান উঠে যাওয়ার পরে যার জমি সে করবে, আমরা আর করব না। আমাদের ভাগে দিয়েছিল তাই আমরা ব্যারিস্টার সাহেবের জমি করেছি, কাগজ রেকর্ড অনুযায়ী। এখন আমাদের জমি ধান এই ধানটাই চাই। এই যতগুলো চাষি ধান করেছে সমস্ত চাষির ধান তারা কেটে ফেলে দিয়েছে এবং বাড়িও নিয়ে গিয়েছে। বর্তমানে আমাদের দাবি এই যতগুলো চাষি ধান করে সমস্ত চাষির ধান তারা যেন ফিরে দেয়, এটাই হলো আমাদের দাবি। আর তাছাড়া আর কোনো দাবি নেই। আসছে এসে আমাদের একটা হুমকি ধামকি দিচ্ছে যে আপনাদের সামনের বাজার ঘাটে টাকা নিয়ে চলে যায়, খাবার স্ট্যাম্পের পর সই করে যায়। আপনাদের ভিতর থেকে সরে আসেন, তা না হলে কিন্তু ছাড় নেই। আমরা এগুলো সব তাহলে না, তা আমরা তা করব আমাদের এই যে ধানগুলো কালকে কেটে আমরা স্ট্যাম্প করব না, আমরা খেলে খাই বর্গ ভাগে। মেলা লোক চলে এসেছে, আমরা বর্গ ভাগে করে খাই। আমি আমরা বলছি আমরা বর্গ ভাগে এখন স্ট্যাম্পে সই করব না জোর করে। ওরা সাদাবাজি যেসব লোকজন জোর করে সই করাবে, আমি চলে আসছি সেখানে আমার ধরে ওরা মারপিট শুরু করলে, আমার মারলে পরে বসে যেখানে মারলে সন্ত্রাসী রফিকুল, সন্ত্রাসী রফিকুল আর আর হেলে গেছে বিএনপির সাজিদুর রহমান, সন্ত্রাসী পিছিয়েছে শিয়াম, আর জামাতের আমির জামাল হাজি, ওনার ছেলে হলে সে একটা সন্ত্রাসী, জামাল ঢালি ওনার ছেলে সে একটা সন্ত্রাসী পিছিয়ে। এখন এই ব্যারিস্টারে এখন আমাদের হয়ে গিয়েছে, আমরা জমি তোমরা নিয়ে নিচ্ছ কেন? তা বলছে সব আমরা কিছু শুনতে চাইনি, ধান আমাদের, আমরা নিয়ে যাবো। তা আমি বলছি আমি এই যে লিগে খরচ খরচা করলাম, আমি গরিব মানুষ, আমি ভ্যান চাইলাম। তারপর আমার বাজারে একটা দোকান আছে, তা বলছে দোকান খুললি, দোকানে হাত পা ভেঙে দেবো একথা আমার বলেছে। বললি তারপরে আমি আস্তে আস্তে সেই দোকান আমি এখন খুলতে পারি না ভয়। আর পথে দেখা হলি তো আমাদের পাশে যেভাবে রোকে, তা আমি তো বাজার ঘাটে এখন যাইনি, আমি এখন এই মাঠে ঘাটে থাকি আর বাড়ি, তাছাড়া অন্য কোনো আমরা ধানের ভিতরে চলে যাইতাম। তা আমরা যে এত 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 কষ্ট করে করেছি, এই যে রুইছি লালন পালন করে সব কিছু, স্টার একটা সোগাছায় বিচার হলো, সে বিচারও ভালো না, যারা বর্গ ভাগে করেছে তারা করবে। থানায় গেলাম, থানাও বললে যে যারা গোপন করেছে তারা কাটতে পারবে। তা থানা সাহায্য নিলাম, থানা সাহায্য নেওয়ার পরে আজকে থানা আসলো, এইসব থানা জানা খুব গুরুত্ব করলেন। পুলিশ বলে যে আমরা এসপি ওরা বলছে যে আমরা এসপি অর্ডার নিয়ে আসছি, আমরা কোনো ওসি কোসি গুনি নিয়ে এসপি অর্ডার নিয়ে আসছে, এসপি অর্ডার কেটে নিয়েছে। আমরা বলতে আসি আমাদের মহিলা মানুষের আমাদের হুমকি দেয়, সাজি হুমকি দেয়, সাজির ভাই আমাদের দাবি এখন এই যে আমরা করেছি, আমাদের দাবি আমার সঙ্গে হুমকি দিয়েছে, আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবে আমাদের। আমার হুমকি বিচার যাতে আমরা চাই, সেটা আমরা সরকার করে আমরা ধান যাতে পাই, আমরা খুব কষ্ট করে করেছি। এখন আমরা আচ্ছা আজকে 5 মাস সূক্ষ্ম বিচার চাই, আমরা আবার চাই। আমরা লোন ফোন তোলা আছে ভাই, দিন আদায় আসি, এখন জোর দখলে নিয়ে যাওয়া, এটা ভইটি জোর দখলও কেটেছে, আমার ভই জোর দখলও কেটেছে, এটাও এরা 7জন 8জন লোকের ভইতে যাই ভাব নির্যাতন চালাচ্ছে, সবার ভইতে যায় নির্যাতন চালাচ্ছে। তারা দা কাশি মোটরসাইকেল লাঠি সব বেঁধে নিয়ে আসছে। তারা মাত্র ব্যবসায় রফিকুল সে হেডে হেডে আমি কারো তক্কা করিনি, পুলিশ মানিনি। করার পরে আমরা দেখা যাচ্ছে আমরা গরিব মানুষ, আমরা ভাগে ভাগে বর্গা করে খাই, আমাদের কোনো রাহার রাস্তা নেই। আমি এমনকি লোন তুলেও আমি এই ধান করেছি, তারপর আমার অনেকবার মাথা ধরা করেছে। আমার বাজারে একটা চার দোকান আছে, তাও তারা খুলতে চাই না। আমরা এর সুস্থ বিশ্বাস চাই না, আমি অন্য কিছু চাই না, সুস্থ সাজি নামে আমাদের সুপুকুর ইউনিয়ন বিএনপির একজন সদস্যের নামে আমরা অভিযোগ পেয়েছি, ধান কেটে নিয়েছে। ভুক্তভোগী ব্যক্তিরা যদি আমাদের কাছে থানা বিএনপির কাছে অভিযোগ করে, আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে খুব দ্রুতই কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং এ ব্যাপারে আমাদের দলীয় নির্দেশনা স্পষ্ট। দলের যে যত বড় পদেই থাকুক না কেন, সে কোনো প্রকার অপকর্ম বিচার সালিশ করে সে কোনো প্রকার রেহাই পাবে না। তার বিরুদ্ধে দলীয় নির্দেশ মোতাবেক তার বিরুদ্ধে বহিষ্কার সহ দলীয় সমস্ত পদ পদবি থেকে তাকে অব্যাহতির ব্যবস্থা করবে এবং ভুক্তভোগীদের পক্ষে আইনের যত প্রকার ব্যবস্থা আছে আমরা সার্বিক সহযোগিতা করবো দলের। রফিকুল আমাদের দলের কেউ না, আমার জানা মতে আমার কাছে যে ইনফরমেশন আছে সে একজন মাদক ব্যবসায়ী। প্রশাসনে বা ভুক্তভোগী কেউ যদি প্রশাসনকে ফোন করে, প্রশাসন যদি কেটে দেয়, আমার দলের, আমি চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমার সভাপতি
সেক্রেটারির অনুমতি দেওয়া আছে। তার মানে যেই হোক আমার কাছে বললে আমি একজন আইনজীবী হিসেবে আমি প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা যায় আমি সার্বিক সহযোগিতা করে সেই ব্যবস্থা করব।